নীল আর আরিয়ানের বন্ধুত্বটা ছিল অনেকটা শান্ত দুপুরের বাতাসের মতো, সহজ এবং স্বস্তিদায়ক। তারা একে অপরের সবটুকু জানতো, অথচ কোনো দিন উচ্চকণ্ঠে সেটা জাহির করেনি। নীল সবসময় একটু শান্ত স্বভাবের ছিল, আর আরিয়ান ছিল নীল আকাশের মতো প্রাণবন্ত। একদিন বিকেলে তারা যখন গঙ্গার ধারের সেই পুরনো বেঞ্চটায় বসেছিল, নীল হঠাৎ ব্যাগ থেকে একটা ছোট ডায়েরি বের করলো। ডায়েরির পাতায় হাত বোলাতে বোলাতে সে বলল, জানিস আরিয়ান, পৃথিবীটা বড় অদ্ভুত। মানুষ আসার সময় অনেক আওয়াজ করে আসে, কিন্তু যাওয়ার সময় বড় নিঃশব্দে চলে যায় রে। আরিয়ান হেসে উড়িয়ে দিয়ে বলেছিল, এই, তোর দার্শনিক চিন্তা থামাবি? চল চা খাই। নীল সেদিন আর কিছু বলেনি, শুধু মুচকি হেসেছিল। তার ঠিক কয়েক মাস পরের কথা। নীল তখন অনেক দূরে হাসপাতালের একটা সাদা বিছানায় শুয়ে জানলার বাইরের আকাশটা দেখছিল। তার শরীরটা দিন দিন ফুরিয়ে আসছিল, কিন্তু মনের কোণে জমেছিল এক পাহাড় সমান কৃতজ্ঞতা। সে জানতো হয়তো আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বিদায় নেওয়ার সুযোগ সে পাবে না। সেদিন রাতে নীল কম্পিত হাতে তার ডায়েরির শেষ পাতায় কয়েকটা লাইন লিখেছিল, হয়তো একদিন তোমাকে বিদায় না জানিয়েই আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব, কিন্তু তোমাকে ধন্যবাদ জানাতে আমি কখনোই ভুলব না, কারণ তুমি আমাকে আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ এক বন্ধুত্বের উপহার দিয়েছ। নীল চলে গিয়েছিল এক নিস্তব্ধ ভোরে, ঠিক যেমনটা সে বলেছিল। আরিয়ান যখন সেই ডায়েরিটা হাতে পায়, তখন তার চোখের জল বাঁধ মানেনি, কিন্তু ডায়েরির ওই শেষ লাইন কটি পড়ার পর তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছিল। সে বুঝতে পেরেছিল, মৃত্যু নীলকে কেড়ে নিলেও তাদের সেই শ্রেষ্ঠ উপহার, অর্থাৎ তাদের বন্ধুত্ব, চিরকাল তার কাছেই থেকে যাবে। হ্যাঁ, কিছু বন্ধুত্ব কোনো বিদায় বার্তার অপেক্ষা রাখে না, তারা স্রেফ অনুভবেই